জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো একজন ভক্ত শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, আজকাল মানুষ বড় কষ্ট ও অভাব অভিযোগের মধ্যে আছে, এ বিষয়ে আপনার কি মত? এ বিষয়ে শ্রী ঠাকুর বললেন, 3 শ্রাবণ 1360 রবিবার, ইংরাজি 19 তারিখ 7 মাস 1953 সন। শ্রী ঠাকুর বলেছিলেন এর উত্তরে, কষ্টের ও থাকবে না, অভাব বলতে কিছু থাকবে না, এমন করে তুলো। একটু পরে শ্রী ঠাকুর বললেন, কাজের মধ্যে সবসময় লক্ষ্য রেখো যাতে বিচ্ছিন্ন দলের সৃষ্টি না হয়, প্রত্যেকে প্রত্যেকের পরিপূরণী হয়। যাদের মধ্যে বিরোধ বা বিচ্ছেদ আছে, তোমাদের মৈত্রী কৌটিল্য তারা যেন প্রীতিনিবদ্ধ হয়ে ওঠে। পরে শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বললেন, মানুষগুলিকে বাঁচাও, প্রাণ ভরে তাদের প্রাণ হয়ে উঠো তোমরা। মানুষকে দীক্ষিত করে তুলো, তাদের পেছনে খবরদারি করো, তাদের যোগ্যতা বাড়াও। রাজা স্রষ্টা হয়ে উঠো তোমরা, রাজা হয়েও না, রাজা করে তুলো সকলকে। একটা মানুষও যেন যোগ্যতায় খাটো না থাকে, প্রত্যেকেই যেন তার প্রবণতা অনুযায়ী সমর্থ হয়ে ওঠে। কেউ অভাব অভিযোগ বা দুঃখের মধ্যে আছে, এটা তোমাদের পক্ষে কলঙ্কের। কেউ যেন দুঃখে না থাকে, প্রত্যেকটি পরিবারেই যেন সুকেন্দ্রিক, সুসংহত, সুবিনায়িত হয়ে ওঠে। স্বামী স্ত্রী পুত্র কন্যা ভ্রাতা ভগ্নী কে কেমনভাবে চলবে, কে কার প্রতি কেমন ব্যবহার করবে, সে বিষয়ে সকলকে সুশিক্ষিত করে তোমাদের পায়ের ধুলি কবচ করে সকলে যেন গলার মালা করে রাখে। নিজেদের এমন শাসন করবে যেখানে দাঁড়াবে মানুষ যেন তোমার সৃষ্ট চরিত্র দেখে দেবতা বলে অভিবাদন করে। চরিত্র বলে বলিয়ান হও, আর ইষ্টার্থ পরায়ণতাই যেন তোমাদের চরিত্রের একমাত্র নিয়ামক হয়। ইষ্টের ব্যাপারে কোথাও কম্প্রোমাইজ আপুস করো না। তোমাদের চরিত্র এমন হলে তোমরাই মানুষের দুঃখ ঘুচিয়ে দিতে পারবে। কেউ দুঃখ চায় না, কাউকে ছেড়ো না। কানা করিটাও যেন তোমার করি হয়, কাউকে ফেলো না। প্রত্যেককে কিভাবে উপচয়ী করে তোলা যায় তাই দেখবে। এসবের জন্য ধাক্কা খাওয়া লাগবে, ধাক্কা হজম করা লাগবে, সব দিক থেকে বাধা আসবে। শ্রী ঠাকুর বললেন, এ খুব শুভ লক্ষণ, তুমি নিয়ন্ত্রণ করতে পারলে হয়। মানুষের আগ্রহ বা বিরুদ্ধতা এর কোনো একটা না থাকলে তার কথা কইবে কি করে? মানুষের বুকখানা ধরে টানবে কি করে? তাদের বুকের রাজা হবে কিভাবে? প্রত্যেকটা মানুষ তোমার সম্পদ হওয়া চাই, তাকে যোগ্যতর করে তোলা চাই, সংহত করে তোলা চাই। যার যেমন বৈশিষ্ট্য সেই অনুযায়ী ধাক্কা যদি না দেয়, তবে তাদের মধ্যে ঢুকবে কি করে? আমি বলি, লোকলোভী হও। মানুষ যেমন অর্থলোভী হয়, তোমরাও তেমনি লোকলোভী হও। জয় গুরু।